সরকারি রাস্তা দখল করে তৈরি হয়েছে বেআইনি দোকানপাট। কোথাও আবার যাতায়াতের পথ দখল করে বসে আছে দোকানদাররা। এই অবস্থায় জবরদখল সরাতে উদ্যোগী প্রশাসন। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বেআইনি ফুটপাত দখলমুক্ত করতে উদ্যোগী হয়েছে জেলা প্রশাসন এবং পৌরসভা। মুখ্যমন্ত্রীর কথা মতো সরকারি রাস্তা দখল করে বাড়ি তৈরির প্রতিবাদ করতে গিয়েছিলেন এক জওয়ানের স্ত্রী, আর তাতে এলাকাবাসীদের হাতে গণধোলাই খেতে হলো তাকে। মানে ভাবুন, একেতে দোষ করেছে, তার উপর আবার চোখ রাঙাচ্ছে, আর তা বলতে যাওয়াটাই নাকি অপরাধ হয়েছে। আর যে সেনারা আমাদের সুরক্ষার জন্য সীমান্তে জীবন বাজি রেখে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছে, তার স্ত্রীকে ধরে মারছেন এলাকার লোকজন। ভাবুন একবার, কতটা কাণ্ড জ্ঞানহীন হলে এই ধরনের কাজ করা যায়। আর এরপর থেকে এলাকা ছাড়া তারা, আর এই ঘটনায় নাকি মদত রয়েছে শাসক দল তৃণমূলের এক নেতার, যা লজ্জা ছাড়া আর কিছুই নয়। ঘটনাটি কোথাকার না, শিলিগুড়ি পুর নিগমের 36 নম্বর ওয়ার্ডের শান্তিনগরে। দেশের সীমান্ত রক্ষার দায়িত্বে ডিউটিতে রয়েছেন শান্তিনগরের এক এসএসবি জওয়ান। বর্তমানে তার পরিবারের লোকেরাই নিরাপত্তাহীনতায় ঘর ছাড়া থাকার বিষয়টি নিয়ে চর্চা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী যখন রাজ্য জুড়ে জমি মাফিয়াদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিচ্ছেন, ঠিক সেই সময় এই ঘটনা অনেক প্রশ্ন তুলে দিয়েছে। প্রতিবেশী ও জমি মাফিয়াদের ভয়ে জওয়ানের স্ত্রী ও কন্যা বর্তমানে বাড়ি ছাড়া। পুরো ঘটনায় মদত দেওয়ার অভিযোগ উঠছে স্থানীয় কাউন্সিলর তথা বিতর্কিত তৃণমূল নেতা রঞ্জন শীল সমার বিরুদ্ধে। জানা গিয়েছে, সেই জওয়ান ও তার পরিবার 13 বছর আগে সেখানে একটা জায়গা নেন। এরপর সেখানকার বেশ কিছু দালাল তাদের কাছে টাকা চাওয়া শুরু করে দেয়। তারপর তাদের ওপর ক্রমশ অত্যাচার চালাতো বলে অভিযোগ। সরকারি রাস্তা দখল করে তৈরি করেছিল বাড়ি। তার প্রতিবাদ করতে গিয়ে প্রতিবেশীদের হাতে আক্রান্ত হতে হলো সেনা জওয়ানের স্ত্রীকে। বর্তমানে ঘর ছাড়া রয়েছে সেই পরিবার। আশ্চর্যের বিষয় হলো, ওই মহিলা দাবি করছেন বিষয়টি তিনি ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে জানালে তিনি কোনো ব্যবস্থা নেননি। এখানে রঞ্জন শেখার সুসম্পর্কের কথা উঠে আসছে এলাকায়। ঘটনায় সোমবার 80 ঘর ফাঁড়িতে লিখিত অভিযোগ করেছেন জওয়ানের স্ত্রী মধুমিতা রায়। যদিও মঙ্গলবার পর্যন্ত অভিযুক্তদের ধরতে পারেনি পুলিশ। এই নিয়ে মধুমিতা রায় কি বলছেন শোনাবো আপনাদের। 13 বছর আগে বাড়ি কিনে, একটা রেডিমেড বাড়ি। তো তখন থেকেই ওখানকার স্থানীয় কিছু দালালদের অত্যাচার সবসময় আমার উপরে ছিল। টাকা চাওয়া থেকে শুরু করে বিভিন্নভাবে আমাকে হ্যারাস করতো, নোংরা ভাষায় গালিগালাজ দিয়ে। তো এই অত্যাচারের জন্য আমি সবখানে গেছি, সে থানায় বারবার এফআইআর করেছি, ওখানে ম্যানেজ হয়ে যায়, কিছুই হয় না, আমাকেই উল্টো মিলেমিশে থাকারিয়ে দেয়। তো এরকম চলতে চলতে, তো ওখানে একটা সরকারি রাস্তা আছে যেটা আমার বাড়ির সামনে, ওটাকে আটকে রাখা হয়েছে, দুটো ফ্যামিলি ওটাকে অকুপাই করে রেখেছে। তো আমি বলেছিলাম যে কালকে যদি পাইপলাইন খুঁড়ে দেয়, আমি যদি অসুস্থ থাকি, সেদিন আমি বেরোবো কোন দিক দিয়ে, আমার তো কোনো রাস্তা নেই। তো এই বলাটা হচ্ছে আমার মহা অপরাধ হয়ে গেছে, যার জন্য এরা 4-5টা ফ্যামিলি একসাথে হয়ে আমার উপর দীর্ঘদিন ধরে টর্চার করেছে নানা রকম স্ল্যাং ল্যাঙ্গুয়েজ দিয়ে। তো কালকে তো প্রচন্ড বাড়াবাড়ি করে ফেলেছে, 3-4 জন ফ্যামিলি মিলে, সবাই মিলে আমার উপর চড়াও হয়ে আমাকে মারধর করেছে, আমার নাক ঠাক ফাটিয়ে দিয়েছে, বিভিন্ন নানাভাবে আমাকে হ্যারাস করেছে। আমি তখন বাজার যাচ্ছিলাম। যাই হোক, আমাকে কেউ সাহায্য করেনি, পাড়ার সবাই আমার এগেনস্টে। তো আমার সবার কাছে একটাই অনুরোধ, যারা যারা আমার লাইফটা দেখছেন, কাইন্ডলি তারা আমার পাশে থাকুন, আমাকে সাহায্য করুন। আমাকে কেউ সাহায্য করেনি, সবখানে ম্যানেজ হতে দেখেছি আমি, কর্পোরেশন ম্যানেজ হয়েছে, থানা ম্যানেজ হয়েছে, সবখানে ম্যানেজের কাহিনী চলছে। তা আজকে মুখ্যমন্ত্রী তো একজন মহিলা, সেই তার রাজ্যে মহিলাদের এরকম সিকিউরিটি। আমি এখন বাড়ি ছাড়া হয়ে আছি, আমি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি, এর বাড়ি তার বাড়ি, আমি রাত্রে হলে বাড়ি ফিরি। আমাকে কার্যত ওরা ঘর ছাড়াই করে দিয়েছে। পেছনে কারা রয়েছে? পেছনে কোনো বড় মাথা না থাকলে কি তারা এতটা বাড়াবাড়ি করার সাহস পেত? আইন কানুনকে হাতে তুলে নিতে পারতো? কিভাবে জানিয়েছেন? চিঠি দিয়ে, বারবার চিঠি দিয়েছি, টক টু মেয়রে করেছি, মানে যত রকম ভাবে ওদের জানিয়েছি, কিন্তু আলটিমেটলি রেজাল্ট 0 হয়েছে। 13 বছর থেকেই হচ্ছে আমার উপরে এভাবে বিভিন্ন ভাবে টর্চার, বিভিন্ন ভাবে, মানে যত রকম ভাবে। এমনকি মদ খেয়ে আমার বাড়িতে লোক ঢুকিয়ে দেওয়া হয়েছে, সারা রাত ধরে দরজার মধ্যে লাথি মেরেছে, নানা ভাবে একটা মহিলাকে যেভাবে টর্চার করা যায়, যত দূর পর্যন্ত করা যায়। না না, পুলিশ এসে আমাকে একটা কথাই বলেছে, একটু মিলেমিশে চলুন। তা এদের সাথে কিভাবে মিলতে হবে আমার তো জানা নেই। এতদিন যে এসেছি, থানায় এফআইআর করেছি, বিভিন্ন সময় এফআইআর হয়েছে। হ্যাঁ করেছি। পুলিশ কিছু আমাকে বলেনি। হ্যাঁ, ইনকোয়ারিতে এসেছিলেন।
সেখানে আমাদের মাননীয় কাউন্সিলরও ছিলেন। কাউন্সিলর তো কি বলবে না, কাউন্সিলরের একটা বিশাল সাহায্যের হাত যদি এদের মাথায় না থাকতো তাহলে তো এতটা এরা বাড়াবাড়ি করতে পারতো না। আর আমার একটাই রিকোয়েস্ট যে আমার স্বামী যেহেতু দেশের সুরক্ষার জন্য বাইরে পড়ে আছেন, তা আমাদের সিকিউরিটিটা কে দেবে আপনারা বলতে পারেন? আমি আমার মেয়ের সিকিউরিটি কে দেবে? কেউ করছে না। আপনার অভিযোগ কাউন্সিলর যে বিপক্ষে যারা রয়েছে তাদের মদত দিচ্ছে, উল্টো আমার উপরেই টর্চারটা আছে। আমার জানালা ভেঙে দিয়েছে, কালকে ক্যামেরা ভেঙে দিয়েছে। আমি অন্যায় প্রতিবাদ করেছি তার জন্য। কি অন্যায় প্রতিবাদ? আমি তো একে তো আমাকে অনেকদিন থেকে ওরা বলছে বাড়ি ছেড়ে চলে যা, বিক্রি করে দে বাড়ি, তোকে এখানে থাকতে হবে না। তো আমি লড়াই করে এদের সাথে বেঁচে আছি, যাতে খুব কষ্ট করে বাড়িটা করেছি, অনেক কষ্টে টাকা দিয়ে। সেখানে ওরা এইভাবে করে প্রচুর লোককে ওখানে বাড়ি ছাড়া করেছে শান্তিনগর এরিয়াতে, এই দালালগুলো সবাই একঠা হয়ে। হ্যাঁ, ওখানে আছে ওই মহন্ত ফ্যামিলি আছে, তপতি মহন্ত কালকে আমাকে ধরে মারলো। ওখানে বাপি মুখার্জি, দেবাশিস মুখার্জি আর কি যার নাম, হ্যাঁ উনি আছেন, গৌতম দত্ত আছেন, তারপর ওখানে দীপঙ্কর ঘোষ আছেন। সবাই একঠা, সবাই একটা গ্রুপ তৈরি করে নিয়ে আমার উপর টর্চার করছে দীর্ঘদিন ধরে। 13 বছর ধরে আজকে আমি সাফার করে আমি এই পর্যায়ে এসেছি। তো আমি 13 বছর। আশিঘর পুলিশ ফাঁড়ির এক আধিকারিক বলছেন, গোটা পাড়া অভিযোগকারিনীর বিরুদ্ধে রয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে, সেই কারণে এখনই কাউকে গ্রেপ্তার করা হয়নি, গোটা ঘটনার তদন্ত চলছে। এই প্রসঙ্গে ওয়ার্ড কাউন্সিলর রঞ্জন শীল শর্মা বলেন, এইসব বিষয়ে মন্তব্য না করাই ভালো। যেখানে আমার নিজের জমি সরকার নিয়ে নিচ্ছে, সেখানে আমি কি করে মানুষের জমি দখল করতে যাব? আর আমার তো এখন অনেক পাওয়ার হয় যে থানা পুলিশ আমার কথা শুনবে, এমন পাওয়ার তো আমার নেই। এর আগে সেই পরিবার অভিযোগ করেছিল, সেই ভিত্তিতে আমি ওনার বাড়ি গিয়েছি কথা বলার জন্য, কিন্তু তাদেরকে ডাকার পরেও তারা নিচে নেমে আসেননি। এতে আমার কিছু করার নেই, এটা সম্পূর্ণ ভুল অভিযোগ। রঞ্জন শীল শর্মা তিনি কি বলছেন শোনাবো আপনাদের। মদত তো এটা উনি ভালো জানে, আমি কিভাবে বলবো? মদত মদত বুঝলাম না কার মদত। তিনি বাড়ি ছাড়া হয়ে রয়েছে, তাই নাকি? বাড়ি যাওয়াতে পুলিশ টুলিশ আছে, মিলিটারি আছে, ওরা 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 ব্যবস্থা করবে। জমি মাফিয়াদের ওপর নাকি আপনার হাত রয়েছে? হাত রয়ে গেছে, তাহলে রয়ে গেছে হাত, আমি কাটবো কোথাতে? হাত যখন আছে থাকবেই, আছে থাক, কি করবো? বলে দেখে অভিযোগ থানায় গিয়ে জমা দিয়ে দিক না, অভিযোগ দাবি করেছে কোর্টে যাবে, কোর্টে যাবে, অসুবিধা কোর্টে দিয়ে রেখেছেন। ম্যাক্সিমাম পাওয়ার তো আমার না, এখন পুরা পাওয়ার, থানা পুলিশ সব পাওয়ার, আর নিজের জমি চলে যাচ্ছে পুরা পাওয়ার, আবার পাওয়ার ম্যাক্সিমাম পাওয়ার আছে। আমি তো আগামাতে যাই না, আমি তো প্রেস দিয়ে খবর পেয়ে 2 বার ওনার বাড়িতে গেলাম, উপর দিয়ে ডাক দেই, মেয়ে বলে মা নামবে, আর নামে না। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এ।